ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। দেখো, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু রেজিস্ট্রেশনের ডেট ঘোষণা করে দিয়েছে 12ই আগস্ট 2020। সাথে পরবর্তী 3টে রাউন্ডের কাউন্সিলিংয়ের সমস্ত যাবতীয় ডেটও কিন্তু লিস্ট আকারে পাবলিশ করে দিয়েছে। সেই সম্পর্কে বেশ কিছু ধোঁয়াশা তোমাদের মধ্যে ছিল সেই ডেটগুলিকে নিয়ে। সেই ধোঁয়াশা ক্লিয়ার করার জন্য আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম। যে ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি তোমাদের ডেট সম্বন্ধে কোনো ধোঁয়াশা না থেকে থাকে তাহলে তোমরা এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা এখন সম্পূর্ণ দেখতে থাকো। কারণ এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কিভাবে শুরু করবে, কিভাবে তোমরা নিজেদের স্মার্টফোন থেকেও করতে পারবে, তার পুরো ডিটেলস প্রসিডিওর আমি বুঝিয়ে বলবো। এবং এই পিডিএফ গাইডলাইন্সটা তোমরা সাইটের ওয়েবসাইটেও পাবে, আমার ভিডিওর ডেসক্রিপশনেও পাবে। চাইলে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো, কিন্তু যদি বুঝতে তোমাদের বেশ কিছু জায়গায় অসুবিধে হবেই, সেই হেতু আমি এই পিডিএফটাকে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে চলো প্রথমেই আগে বলে নিই যে কী কী জিনিস নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে বসবে। রেজিস্ট্রেশন করার আগে তোমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে তোমাদের প্রযোজ্য যে ডকুমেন্টসগুলো লাগবে। আমি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টসগুলোর মধ্যে তোমাদের যেগুলো লাগবে সেইগুলো 150 DPI রেজুলেশনে কালার হিসাবে অরিজিনাল থেকে স্ক্যান করিয়ে নিতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে, তোমরা অনেকেই ভাবছো হয়তো মোবাইল থেকে স্ক্যান করবে। মোবাইল থেকে কিন্তু ডিপিআই সিলেকশনের অপশান থাকে না, তাই কোনো ক্যাফে থেকে বা বাইরের কোনো স্ক্যানার থেকে কিন্তু তোমাদের এই রেজুলেশনটা সেট করে স্ক্যানটা করে আনতে হবে। সমস্ত ডকুমেন্টস তোমরা স্ক্যান করে নেবে, তারপর সেই সমস্ত ডকুমেন্টসের একটা নির্দিষ্ট প্রত্যেকটা ডকুমেন্টসের নামগুলো দিয়ে দেবে, যাতে পরে তুমি দেখলেই চিনতে পারো কোনটা কি ডকুমেন্টস। এবার সেগুলো নিয়ে এসে তুমি তোমার কম্পিউটার বা স্মার্টফোনের একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে নাও। আর তার সাথে তোমরা একটি চালু মোবাইল নাম্বার, যেটা ভবিষ্যতে তোমার বোর্ড তোমাদের সাথে যাতে কমিউনিকেশন করতে পারে এবং ওতে বর্তমানে একটি ওটিপিও যাবে, সেরকম একটি চালু মোবাইল নাম্বার, একটি চালু ইমেল আইডি এবং সাথে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং WBJE র্যাঙ্ক কার্ড অথবা অ্যাডমিট কার্ড, এই কটা জিনিস তোমাদেরকে হাতের কাছে নিয়ে কিন্তু বসতে হবে। এরপর আমি বলি, তোমরা রেজিস্ট্রেশনটা স্মার্টফোন থেকেও করতে পারো, তবে কম্পিউটার থেকে করলে সুবিধা হবে, তবে স্মার্টফোন থেকে চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলি, 12ই আগস্ট প্রথম তোমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক জেনারেট করা হবে ওয়েবসাইটে। তোমরা সাইটে যাবে 12ই আগস্ট, নির্দিষ্ট সময়ে যখন লিঙ্কটা আপলোড করা হবে সেই লিঙ্কে তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটাতে কি বলা থাকবে, সেই পেজটাতে ওপরেই থাকবে প্রথম আগে দেখো ডান দিকে নীল রঙের একটা সেকশন আছে, ব্লু সেকশনে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন থাকবে, সেগুলো তোমাদের ভালো করে আগে পড়ে নিতে হবে। তারপর সি সেকশনে তোমাকে ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে, এবং এখানে ক্লিক করার পর পরবর্তী যে পেজটা খুলে যাবে সেটা দেখো। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিছু তোমাদেরকে নির্দেশাবলী থাকবে, সেগুলো তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো। এরপর তোমাদেরকে নিচে দুটো অপশান আছে, আই এগ্রি এবং আই ডোন্ট এগ্রি। এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে এবং আই এগ্রিতে ক্লিক করার পর তোমাদেরকে পরবর্তী এই রকম একটি পেজে চলে আসবে, যেখানে তোমাদের কিন্তু টাইপ অফ রেজিস্ট্রেশন, WBJE রোল নাম্বার, ক্যান্ডিডেটস নেম, তার মাদার্স নেম, ডেট অফ বার্থ ইত্যাদি দেওয়ার জায়গা থাকবে। তোমাদের টাইপ অফ রেজিস্ট্রেশনটা অনলি WBJE সিট অবশ্যই এটাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপর তোমরা তোমাদের WBJE রোল নাম্বার পুট করবে, নাম পুট করবে, মায়ের নাম পুট করবে এবং ডেট অফ বার্থ পুট করে দেবে। তারপর একটি সিকিউরিটি পিনের জায়গা আছে, নিচে একটি সিকিউরিটি পিন লেখা থাকবে ব্লু কালারে, সেই সিকিউরিটি পিনটা ঠিক তার উপরে সিকিউরিটি পিনের জায়গায় সঠিকভাবে পুট করবে, পুট করার পর সাবমিট করে দেবে। সাবমিট করার পর যেটা আসবে সেটা আমি দেখাই। এই পেজটিতে তোমরা যে রেজিস্ট্রেশন করলে তোমাদের WBJE রোল নাম্বারটা, নামটা, মায়ের নাম এবং ডেট অফ বার্থটা ওপরে দেখিয়ে দেওয়া হবে। নিচে তোমাদেরকে একটি চালু মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড তোমাদেরকে এখানে তৈরি করতে হবে। এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে পারবে, তাই খুব সাবধানে পাসওয়ার্ডটা তৈরি করবে। তৈরি করার পর সিকিউরিটি পিন দেবে আর মোবাইল নাম্বার, ইমেল আইডি আর একবার যাচাই করে নেবে। করার পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশনে সাবমিট করে দেবে। তারপর আমরা চলে আসবো, সাবমিট করার পরে তোমাদেরকে কিন্তু আবার নতুন করে লগ ইন করতে হবে এই পাসওয়ার্ড দিয়ে এবং WBJE রোল নাম্বার দিয়ে। তার জন্য কি করবে দেখো, প্রথমে যে পেজটায় আমরা ছিলাম সেখানে যে বি সেকশনটা ছিল, এই বি সেকশনে আবার চলে আসতে হবে এবং এখানে কিন্তু WBJE রোল নাম্বার এবং তোমার নিউলি ক্রিয়েটেড পাসওয়ার্ডটা দিয়ে এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর তোমরা লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পর তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে।
এই পেজটিতে তোমাদের পরপর কয়েকটি স্টেপ দেখানো হবে, যার প্রথম স্টেপ রেজিস্ট্রেশন ফর্ম, যেটা কমপ্লিটেড দেখাবে। বাদবাকি স্টেপগুলো অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট, আপলোড ডকুমেন্টস, ফাইনাল সাবমিট, এগুলো সব ইনকমপ্লিট দেখাবে, অর্থাৎ এগুলো আমরা পরপর এর পরের ধাপে করব। তারপরে বলে দিই, দেখো বাঁ দিকে একটা জায়গায় লেখা থাকবে ভেরিফাই মোবাইল নম্বর আর ইমেল আইডি। এটাকে কিন্তু এইখানেই তোমরা ভেরিফাই করে দেবে, অর্থাৎ তোমরা তোমাদের ইমেল আইডিটা খুলতে হবে, সেখানে তোমাদের একটি লিঙ্ক বা ওটিপি যাবে, সেটাই ক্লিক করে তোমরা তোমাদের ইমেল আইডিটাকে ভেরিফাই করবে যে ওই ইমেল আইডিটা তোমাদেরই কিনা, এবং সাথে মোবাইল নাম্বারেও একটি ওটিপি যাবে বা লিঙ্ক যাবে, সেটাতেও ক্লিক করে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। এই ভেরিফাইটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এই স্টেপেই তোমরা সেটা কমপ্লিট করে দিও। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্কটিতে ক্লিক করার পর দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেখানে জেন্ডার, ন্যাশনালিটি, তোমাদের রিলিজিয়ান, ক্যাটাগরি ইত্যাদি নানান জিনিস থাকবে। সেগুলো তোমরা ঠিকঠাকভাবে পূরণ করবে, এবং তারপরে সাব ক্যাটাগরি ডিটেলস থাকবে, পিডাব্লিউডি কিনা, টিএফডাব্লিউ কিনা, সেগুলো থাকবে এখানে। তোমরা যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবে। নিচে দেখো ব্যাঙ্ক ডিটেলস আছে, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ইত্যাদি সম্পূর্ণ নির্ভুলভাবে তোমাকে ইনপুট করতে হবে, কারণ ভবিষ্যতে মডিফিকেশনের কিন্তু কোনো রকম চান্স থাকবে না, এবং পরবর্তী সমস্ত রিফান্ড এই অ্যাকাউন্টেই আসবে। তাই ঠিকভাবে একটি অ্যাকাউন্ট তোমরা দেবে এখানে। ডিটেলসটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমাদের কাছে তারপরের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং যে পেজটিতে তোমরা দেখতে পাবে তোমাদেরকে দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের মার্কস চাইবে, সেখানে টোটাল মার্কস আর অবটেন মার্কস এবং পাসিং ইয়ার এগুলো ভালোভাবে দেবে। উচ্চ মাধ্যমিকের সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলো উল্লেখ করা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলোর সমস্ত পাসিং ইয়ার, টোটাল মার্কস, অবটেন মার্কসগুলো ঠিকঠাক ইনপুট করবে। নিচের যে দুটি ঘর সিলেকশন করার মতো জায়গা রয়েছে, সেই দুটি ঘরে তোমরা বায়োলজি অথবা বায়োটেকনোলজি কিংবা কম্পিউটার সায়েন্স অথবা কোনো কারিগরি বা বৃত্তিমূলক যদি তোমাদের কোর্স উচ্চ মাধ্যমিকে করে থাকো, সেটা কিন্তু এখানে ইনপুট করতে পারো। তারও পাসিং ইয়ার, তারও টোটাল মার্কস, তারও অবটেন মার্কস কিন্তু দিতে হবে। যদি এরকম কোনো কোর্স তোমরা না করে থাকো, তাহলে ওই সিলেক্ট জায়গাগুলো যেগুলো আছে সাবজেক্টের নিচে, ওখানে গিয়ে কিন্তু তোমাদেরকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিতে হবে। এবং ওপরের সবকটা কলাম ফিল আপ করার পর এরকম একটি জায়গা আসবে, যেখানে তোমরা কী কী ফিল আপ করেছো তার ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে। তারপরে তোমাদেরকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমরা কন্ট্যাক্ট ডিটেলস চলে যাবে। কন্ট্যাক্ট ডিটেলসের অর্থ এখানে করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো জায়গা আছে। তোমরা তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই দুটো জিনিস এখানে কিন্তু দিতে হবে। তোমরা তোমাদের ঠিকানা ঠিকভাবে পুট করবে। যাদের করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তারা কিন্তু দ্বিতীয় অপশানটাতে ফিল আপ করার প্রয়োজন নেই। একটা চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করে দেবে। দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে যে চেকবক্সটা আছে, ওখানে ক্লিক করলে কিন্তু করসপন্ডেন্স অ্যাড্রেসটাই পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে বিবেচিত হবে। তাই যাদের একই অ্যাড্রেস দুটো ক্ষেত্রেই, সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে চেকবক্সে ক্লিক করে দিতে পারে। ঠিকঠাকভাবে অ্যাড্রেস যদি সম্পূর্ণভাবে এখানে ইনপুট করা হয়ে গিয়ে থাকে, তাহলে এরপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, এবং তোমাদেরকে একটি এরকম পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ডকুমেন্ট আপলোডের কিন্তু পেজ। খুব ভাইটাল জায়গা, খুব ভালোভাবে বুঝবে। এখানে কিন্তু পরপর ডকুমেন্টসের সবকটা লিস্ট দেওয়া আছে। তোমরা তোমাদের সেভ করা ফোল্ডারে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সেখান থেকে এবার কিন্তু নির্দিষ্ট নাম দিয়ে সেভ করে রাখা ডকুমেন্টসগুলোকে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা কিন্তু অলরেডি এখানে উঠে যাবে। তোমরা যদি আগে টিএফডাব্লিউ বা পিডাব্লিউডি সিলেক্ট করে থাকো, তাহলে তার ডকুমেন্টসের জন্য এখানে জায়গা উঠে যাবে। আর যদি নো করে থাকো, তাহলে কিন্তু এখানে সেই জায়গাটা তোমাদের গ্রে কালারে আসবে, তোমরা সিলেক্ট করতে পারবে না। যে জায়গাগুলো তোমাদের প্রযোজ্য হবে, সেই ডকুমেন্টসগুলো নামগুলো একটা জায়গায় থাকবে ডকুমেন্টস সিলেক্টেড বলে। সেই জায়গায় ডকুমেন্টসের নামটা তোমরা সিলেক্ট করে দেবে বা লিখে দেবে। পাশে আপলোডের জায়গায় চুজ ফাইল লেখা থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সঠিক ফাইলটা চয়েস করবে। এরপর আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আপলোডেড ডকুমেন্টসগুলো এইভাবে দেখাবে। এই পেজটা চলে আসবে। এই পেজের পরে তোমাদেরকে এইরকম একটি পেজে নিয়ে চলে যাওয়া হবে, যেখানে তোমরা তোমাদের আপলোড করা ডকুমেন্টসগুলোকে কিন্তু বড় করে দেখতে পারো। এখানে লেখা থাকবে ক্লিক ফর লার্জ ভিউজ। এই ক্লিক ফর লার্জ ভিউসে ক্লিক করলে তোমরা এরকম একটি স্ক্রিনে চলে যাবে, যেখানে তোমাদেরকে কিন্তু আপলোডেড ডকুমেন্টসগুলো বড় করে দেখানো হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুরো ডিটেলসগুলো প্রথম থেকে দেখানো হবে, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, সমস্ত কিছু যা ফিল আপ করেছে একবার মিলিয়ে চেক করে নেবে এখান থেকে ভালোভাবে। তারপরে তোমরা চয়েস ফিলিংয়ের জায়গায় চলে আসবে। চয়েস ফিলিং অ্যান্ড লকিংয়ের জায়গায় চলে আসবে। এখানে কিন্তু তোমাদের কাছে সমস্ত পসিবল চয়েসগুলো, কতগুলো তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কতগুলো তুমি চয়েস পেতে পারো, তার কিন্তু এখানে সংখ্যাটা চলে আসবে। এরপর তোমাদেরকে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
তোমাদের কাছে একটি এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু পরপর সমস্ত তোমার কাছে অ্যাভেলেবেল হওয়া সমস্ত ইনস্টিটিউট এবং তার অ্যাভেলেবেল ব্রাঞ্চেস সব তোমার কাছে বাঁ দিকে এভাবে অ্যাড অপশান দিয়ে চলে আসবে, এবং প্রত্যেকটার পাশে একটি করে অ্যাড অপশান থাকবে। এই অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু ডান দিকের ফাঁকা জায়গাটায় তোমার চয়েসে পরপর প্রেফারেন্স অনুযায়ী অ্যাড হয়ে যাবে। এখানে মাথায় রাখতে হবে কিন্তু তোমাদেরকে প্রায়োরিটি অনুযায়ী পরপর 1, 2, 3 করে প্রেফার করতে হবে, কারণ পরবর্তীকালে আপগ্রেডেশনের জন্য যখন অ্যাপ্লাই করবে ওরা কিন্তু এই লিস্ট অনুযায়ী আপগ্রেডেড সিট তোমাকে প্রোভাইড করবে। অতএব খুব সাবধানে এখানে পরপর অ্যাড করো, এবং অ্যাড করার চয়েস করার ম্যাক্সিমাম লিমিট কিছু নেই, তুমি যতগুলো খুশি চয়েস করতে পারো, কিন্তু বোর্ড রেকমেন্ড করছে অ্যাটলিস্ট কমপক্ষে যেন 20টা চয়েস অবশ্যই করো। এবং অ্যাড করার পর তোমাদের কাছে ঠিক এরকম একটি উইন্ডো খুলে যাবে। ডান দিকটাতে দেখো তোমাদের প্রত্যেকটা যে জিনিসগুলো চয়েসগুলো অ্যাড করবে সেই ইনস্টিটিউট এবং তার ব্রাঞ্চগুলো দেখানো হবে, এবং পাশে তার ডিটেলস থাকবে। এখন তোমরা যদি চয়েস লক করতে চাও তাহলে এখান থেকেই চয়েস লক করতে পারবে। ওপরেই থাকবে আই এগ্রি, অথবা তুমি পরেও এখান থেকে গিয়ে চয়েস লক করতে পারো, কোনো অসুবিধে নেই। তার জন্য নির্দিষ্ট ডেট দেওয়া আছে, তাই বলছি বারবার করে ভালো করে ডেটগুলো আগে বুঝে তারপরে করো। এমনটা নয় যে ওই শেষকালে 3টে দিনের ডেটেই তোমরা লক করতে পারবে, তা নয়। যে কোনো সময় তোমরা রেজিস্ট্রেশনের সময়ের সাথে সাথেই চয়েস লক করে দিতে পারো, কিংবা যদি মনে হয় পরে করব তাহলে ওই নির্দিষ্ট ডেট লাস্ট ডেটের মধ্যে তোমাদেরকে চয়েসটা লক করতে হবে। সেক্ষেত্রে তোমরা লগ আউট করে যে কোনো স্টেপে লগ আউট করে বেরিয়ে যেতে পারো, পরে আবার লগ ইন করে সেই স্টেপে ঢুকলে তোমরা সেই স্টেপ থেকে কাজটা শুরু করতে পারবে। এরপর এখান থেকে পুরো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা লক করে দিলে তারপরেই তোমরা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। এই হলো ডিটেলস প্রসিডিওর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং WBJEE রিলেটেড আরও ইনফরমেশন ভবিষ্যতে আসতে চলেছে। যে কোনো সময় বোর্ড যে কোনো জিনিস ঘোষণা করার সাথে সাথেই এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে, তাই ফার্দার নিজেকে আপডেটেড রাখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওর নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা জানতে পেরে যাবে এবং আপডেটেড থাকবে। থ্যাংক ইউ।